কয়েকদিনের সহিংসতায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে প্রায় অর্ধশত কন্টেইনার চিংড়ি সময়মতো শিপমেন্ট করা সম্ভব হয়নি। রপ্তানিকারকদের দাবি, এতে ক্ষতি হয়েছে ১০০ কোটি টাকার বেশি। দ্রুত ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল দেশের চিংড়ি শিল্প, কিন্তু সপ্তাহখানেকের সহিংসতায় আবারও ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অস্থিরতার সময় ক্রেতাদের সাথে যোগাযোগ করা যায়নি, এতে আটকা পড়ে রপ্তানির জন্য প্রস্তুতকৃত প্রায় ৪০ থেকে ৫০ কন্টেইনার চিংড়ির শিপমেন্ট। ৪০ থেকে ৫০টা কনসাইনমেন্ট রপ্তানি হওয়ার কথা ছিল, যেটা ব্যাহত হয়েছে। ফ্রোজেন ফিশের বাইরে যেটা আমাদের সাদা মাছ, বরফায়িত সাদা মাছ যেটা যায়, সেখানেও প্রায় ১০ থেকে ১৫টা কনসাইনমেন্ট ব্যাহত হয়েছে। রপ্তানিকারকরা বলছেন, বেড়েছে ব্যাংক ঋণের সুদ, কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিলের খরচ। কয়েকদিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটি টাকার বেশি। আমাদের প্রত্যেকদিন ব্যাংক ইন্টারেস্ট আছে, আমাদের কর্মচারীদের বেতন আছে, আমাদের ইলেকট্রিক বিল আছে। আমাদের কার্যক্রম যদি ব্যাহত হয়, ডেইলি একটা ওভারহেড আছে, সেই ওভারহেড গুলো আমাদের তো ঘাড়ে চলে আসে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন রপ্তানিকারকরা। অচিরেই সরকার আমাদের এই ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করবেন। দেশ যে একটা অরাজকতার মধ্যে চলতেছে, এগুলো থেকে আমরা সবাই পরিত্রাণ পাবো। রপ্তানি অব্যাহত রাখতে চেষ্টার কমতি নেই বলে জানিয়েছে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর। সমস্যা সেটা হচ্ছে ইন্টারনেট বিষয়, সেটা ডাটা সেন্টার আমাদের একটু ধরুন হচ্ছে, সেখানে হচ্ছে আমরা যোগাযোগ করতে পারিনি। আমার বায়াররা, এখান থেকে আমার এক্সপোর্টাররা যারা আছেন, তারা যোগাযোগ করতে পারেন নাই। খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানি হয় প্রায় ২,০০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে রপ্তানি হয়েছিল প্রায় ২,৫০০ কোটি টাকার চিংড়ি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।